প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 3.2 এর দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা 1 এবং 2 এর কিছু অংশ করে দিয়েছিলাম। আজকে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 এর আমরা খ নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে গ থেকে অঙ্কগুলো করব। তোমরা অঙ্কগুলো লক্ষ্য করো। আমাদের 2 এর গতে কি দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে, এখানে সরল অঙ্ক m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m minus n whole to the power 6 minus 12 mn into m square minus n square whole square। দেখো আমরা যদি এখানে প্রথমটাকে m কিউ অর্থাৎ a কিউর সাথে তুলনা করে, তাহলে এখানে কি দিতে হবে, স্কয়ার দিয়ে আমরা যদি হোল কিউব দেই তাহলে কি হবে, 3 দুগুণা 6, তাহলে এটা a কিউ হলো। পরেরটা m মাইনাস n, তার উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটে কিউ দিলাম আর ভিতরে একটা স্কয়ার দিলাম, তাহলে আমাদের স্কয়ার আর সেকেন্ড ব্র্যাকেটে আমরা 3 দিলাম, তাহলে এটা আমার a কিউ হলো, এটা আমাদের বি কিউ হলো। মাঝখানে আমাদের থাকে কি, যে কিউ মাইনাস বি কিউ, আমাদের সূত্রটা ছিল 3a। 3a বলতে আমাদের কি, দেখো m প্লাস n হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা প্রথমে 3 4 12 অর্থাৎ 3 গুণন 4 mn ভেঙে দিলাম, আর এখানে আমরা সূত্র m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে কি লেখা যায়, m প্লাস n ইন্টু m মাইনাস n। এখানে হোল স্কয়ার উপরে ছিল, আমি দুটার উপরেই হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এখানে ধরে এই অঙ্কটা করি তাহলে কি হবে, এখানে আমাকে 4mn এর মানটা নির্ণয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আমার অঙ্কটা বড় হবে। আমরা এই অঙ্কটা না ধরে করতে পারি, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। দেখি না ধরে কিভাবে অঙ্কটা করা যায়। তাহলে m প্লাস n হোল স্কয়ার হোল কিউব, তারপরে এখানে কি আছে m মাইনাস n হোল স্কয়ার হোল টু দি পাওয়ার কিউব মাইনাস, আমাদের সূত্রটা কি ছিল, a কিউ মাইনাস b কিউ মাইনাস 3a। এটা কি দেখো আমার এখানে m প্লাস n হোল স্কয়ার, তাহলে আমি লিখি m প্লাস n হোল স্কয়ার, আর বিটা হলো m মাইনাস n হোল স্কয়ার। তাহলে আমার 3ab হলো ইনটু আমাদের কি হবে, a প্লাস a মাইনাস b। এটা কি আমার, এটা হলো m প্লাস n হোল স্কয়ার মাইনাস বিটা হলো m মাইনাস n হোল স্কয়ার। দেখো এখানে আমি যদি এখানে এই এর মান নির্ণয় করি তাহলে কি হয় দেখি, 4m টা আমরা আনতে পারি কিনা। এখানে প্রথমে আছে কি দেখো, m প্লাস n হোল স্কয়ার, তাহলে এটার সূত্র কি বলতো, a প্লাস b হোল স্কয়ার, তাহলে m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার, আর m মাইনাস n হোল স্কয়ার এর সূত্র কি হয়, m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার। আমরা যদি এইটা বিয়োগ করে দিই তাহলে কি হবে, দেখো m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো বিয়োগ, তাহলে এটা বিয়োগ, এটা কি হবে, এটা বিয়োগ, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কাটা যাবে, তা থাকে কি 4mn অর্থাৎ 2mn এবং 2mn। দেখো এটার মান চলে আসে 4mn।
তাহলে আমরা 4m এর মান আমরা এইটুকু লিখেছি, দেখো এই মানটা চলে আসছে। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে অঙ্কটা আমাদের ছোট হবে, নইলে আমাদের এটা সমান a ধরতে হবে, এটা b ধরতে হবে। বি ধরে আমরা যদি এভাবে যোগ করি তাহলে আমরা এখানে 4m এর মানটা, এই মানটা আমরা পেয়ে যাব। তোমরা দুটি পদ্ধতিতেই করতে পারবে। তাহলে আমরা প্রথমে আমরা না ধরেই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এটা হচ্ছে a কিউ, এটা b কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে কি লেখা যাবে, a মাইনাস b হোল কিউ। তাহলে a হলো আমার কি m প্লাস n হোল স্কয়ার, আর b হলো m মাইনাস n হোল স্কয়ার, তার উপরে কি হোল কিউ। তাই এটা হলো a মাইনাস b হোল কিউ। এখন যদি আমরা এটা ভেঙে দিই, দেখো এটা সূত্র যদি আমরা ভেঙে দিই, দেখো কি পাই আমরা। এটা পাবো হলো m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার, আর এখানে কি পাবো m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার হোল কিউ। দেখো এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাসটা কি হবে প্লাস, আর এখানে প্লাসটা হয়ে গেল মাইনাস। তাহলে আমার কি এখানে m স্কয়ার প্লাস আর মাইনাসটা কাটা গেল, আর n স্কয়ার প্লাস আর মাইনাসটা কাটা গেল। তাহলে থাকলো কি আমার 4mn হোল কিউ। তাহলে 4 এর উপর কিউ মানে কত, 64 m কিউ n কিউ আমাদের রেজাল্ট হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি অঙ্কটা। আমরা প্রথমে এটাকে e কিউ বানালাম, দেখো 3 এর উপর 2, 3 আর 2 পাওয়ার পর গুণ হয়, তাহলে 6 কে আমরা ভেঙে দিলাম। তাহলে এটা e কিউ হলো, সেম একই ভাবে এটা b কিউ, আর এটা 12 কে 3 4 12, আর এটা a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ারটা মাথার উপর ছিল আমরা লিখে দিলাম। তাহলে প্রথমে এটা a কিউ হলো, এটা b কিউ। তাহলে সূত্র অনুসারে আমরা লিখলাম a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab, এখানে ছিল এটা দেখো ab, আর এটা আমরা a মাইনাস b। তাহলে এইটা a মাইনাস b, এই দুইটা যদি আমরা সূত্র দিয়ে বিয়োগ করি তাহলে দেখো যেখানে আমরা পেয়েছি কত 4m, আর এই 4m এর মানটাই কিন্তু এইটা। তাহলে এটা সমান লেখা যায় a মাইনাস b হোল কিউ। সূত্র দিলাম, কেটে গেল m আর n, থাকলো 4mn, অর্থাৎ 64 m কিউ n কিউ। তোমরা দেখো তারপরের অঙ্কটা কি দেওয়া আছে। এই অঙ্কটা অবশ্য ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বারবার প্র্যাকটিস করলে অঙ্কটা অতি সহজেই করতে পারবে। এরপরে আমাদের যে অঙ্কটা লাগবে, এই অঙ্ক করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে। সেই সূত্রটা দেখো, a কিউ প্লাস b কিউ। আমরা এই সূত্রটা লিখতে পারি, আমরা মান নির্ণয়ের সময় করেছিলাম a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এটার উৎপাদক করতে গেলে যে সূত্র লাগে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে যখন মাইনাস হবে তখন এখানে কি মাইনাস হবে, আর এখানে প্লাস, অর্থাৎ সবগুলো প্লাস হবে। তাহলে দেখো এখানে ঘ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, আমরা ঘ নাম্বার অঙ্কটা x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, প্লাস দেওয়া আছে y প্লাস জেড ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। এরপর দেওয়া আছে কত, জেড প্লাস এক্স ইন্টু জেড স্কয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। দেখো আমরা যদি এই সূত্রের সাথে মিলাই তাহলে কি হবে, দেখো a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার। এখানে x টা যদি a হয় আর y টা যদি b হয় তাহলে কি এটা a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে কি লেখা যায় a কিউ প্লাস b কিউ। তার মানে কি এখানে লিখবো আমরা x কিউ প্লাস y কিউ। সেম একই ভাবে এখানে লেখা যাবে y কিউ প্লাস z কিউ, কারণ a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
সেম একইভাবে এখানে লেখা যাবে জেড কিউ প্লাস এক্স কিউ। তাহলে দেখো এখানে কয়টা এক্স, এক্স আছে হলো আমার দুইটা, তাহলে আমরা লিখি 2x কিউ, ওয়াই আছে দুইটা 2y কিউ, জেড এর দুইটা আছে 2z কিউ। দুটা কমনে লিখি হবে x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ। অর্থাৎ এটা আমরা আমাদের রেজাল্ট পেয়েছি। এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সূত্র লাগবে a কিউ প্লাস b কিউ, তাহলে কি হবে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর যখন এখানে মাইনাস হবে এখানে কি হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তোমরা সূত্রটা একটু মনে রাখবে, তাহলে তোমাদের এই অঙ্কটা খুব সোজা হবে। এরপরে দেখো কি অঙ্কটা দেওয়া আছে তোমাদের, সরলে আর একটা অঙ্ক রয়েছে, যে অঙ্কটা দেখো অর্থাৎ 19 নাম্বার অঙ্ক। কি দেওয়া আছে, 2x plus 3y, 2x plus 3y minus 4z এরপর হোল স্কয়ার দেওয়া আছে, প্লাস হোল স্কয়ার না হোল কিউব দেওয়া আছে। তারপরে দেওয়া আছে 2x minus 3y, তারপরে 4z, এটাও কিউব দেওয়া আছে। এরপরে আছে 12x প্লাস 12x ইন্টু 4x স্কয়ার মাইনাস ইন্টু 3y, তারপরে দেওয়া আছে মাইনাস 4z এর উপর হোল স্কয়ার। দেখো প্রথমে আমাদের যা আছে তাই লিখব, এখানে শুধু আমরা চেঞ্জ করব। তাহলে কি আছে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব। তারপর আমাদের সূত্র কি, a কিউ প্লাস b কিউ প্লাস 3ab, 3 সাথে 4 গুণলে 12 হয়, তার সাথে কাছে x আছে 4x। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, 4 কে ভেঙে দিলে কি লেখা যায় 2 দিয়ে হোল স্কয়ার, আর এখানে তো স্কয়ার আছেই, তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা a স্কয়ার আর এটা হলো b স্কয়ার, স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি, তাহলে দেখা যাবে আমাদের সূত্র কোনো না কোনো সূত্রে আমরা এই ফর্মুলাতে এই অঙ্কটা ফেলতে পারবো। তাহলে 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x, আর এমনি লেখা যায় 2x, তাহলে স্কয়ার মানে স্কয়ার সূত্রকে প্রথমে a প্লাস b 3y মাইনাস 4z ইন্টু a মাইনাস b মানে 2x, আমরা নিচে লিখি ইন্টু 2x মাইনাস 3y প্লাস 4z। দেখো আমরা তাহলে সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটাকে সাজিয়ে লিখি, কি পাবো 2x প্লাস 3y মাইনাস 4z, এটাকে যদি a কিউ বলি তাহলে এটা হবে আমার b কিউ, 2x মাইনাস 3y প্লাস 4z, এটা আমার b কিউ। আমার সূত্র হচ্ছে a কিউ প্লাস b কিউ প্লাস 3a, 3a টা আমার এখানে আছে, b টাও এখানে আছে, আমরা এটা লিখে দিই 3a, অর্থাৎ 2x প্লাস 3y মাইনাস 4z, আর এখানে 2x মাইনাস 3y প্লাস 4z, আর সাথে থাকবে কি a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা আমার কিন্তু এটা আমরা লিখি 2x প্লাস 3y মাইনাস 4z, এটা a লিখলাম, যেহেতু প্লাসের সূত্র আমরা এখানে প্লাস দেবো, প্লাস b 2x মাইনাস 3y প্লাস 4z। দেখো তাহলে আমার a কিউ প্লাস b কিউ আমরা এখানে পেয়েছি, প্রথমটা a কিউ, এটা b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b, তার মানে কি এটা লেখা যায় a কিউ a প্লাস b হোল কিউ। দেখো এখন এইটার মান আমাদের হইতে হবে কত, এখানে যে 4x ছিল
এটা হয় কিনা দেখো। আমরা যদি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই, দেখো 4z আর এই 4z কি কেটে যাবে, 3y আর এই 3y প্লাস আর মাইনাস কেটে যাবে, তাহলে 2x আর 2x এন্ড 4x। তাহলে কিন্তু আলটিমেটলি 3 জায়গায় 3 আছে, এ এর জায়গায় a, b এর জায়গায় b, সাথে 4x এর মানটা এখানে চলে আসলো, অর্থাৎ a মাইনাস b হলো। তাহলে আমরা বলবো a কিউ মাইনাস b কিউ, a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি এখানে a কিউ মাইনাস b কিউ, a কিউ অর্থাৎ a মাইনাস b হোল কিউ। তাহলে a আমার হলো এইটা প্লাস b, b আমরা লিখব কি 2x মাইনাস 3y প্লাস 4z, এটার উপর আমরা কি দেবো হোল কিউ দেব। তাহলে দেখো 4z আর 4z আমরা কেটে গেল, 3y টা কাটা গেল, থাকলো কি 2x 2x 4x এরপর হোল কিউ। তার মানে এটা আমরা লিখি 4 4 16, 4 16 কত 64x। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। আমাদের সরল অর্থাৎ 2 নম্বরের যে কয়টা সরল ছিল শেষ হলো। আমরা এখন মান নির্ণয়ের জন্য 3 থেকে মান নির্ণয় শুরু হয়েছে, 3 থেকে আমরা অঙ্কগুলো সলিউশন করব। মান নির্ণয়ের সূত্রগুলো করার জন্য তোমাদের যে সূত্র আমাদের প্রয়োজন হবে, দুটো সূত্র মূলত এখানে আমার দরকার হতে পারে বা হবে। 1 নম্বর হলো a কিউ প্লাস বি কিউ, তার মানে কি বলো a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর একটা সূত্র হলো a কিউ মাইনাস বি কিউ। তাহলে এই সূত্রটা কি হবে a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। মূলত এই দুটি সূত্র আমাদের এখন দরকার। তাহলে প্রথম সূত্রটা কি ছিল a কিউ প্লাস বি কিউ, a প্লাস বি হোল কিউ, তাহলে প্লাস এর পরে কি আসে মাইনাস, তাহলে প্লাস মাইনাস আবার প্লাস, তাহলে a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আবার a কিউ মাইনাস বি কিউ, তাহলে a মাইনাস বি হোল কিউ মাইনাস প্লাস মাইনাস a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তোমরা সবসময় মনে রাখবে সূত্রগুলা প্লাস দিয়ে শুরু হলে তারপরে মাইনাস হবে, তারপরে প্লাস, মাইনাস দিয়ে শুরু হলে মাইনাস, পরে প্লাস, তারপরে মাইনাস। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে সূত্রগুলো তোমরা কয়েকবার পড়বে এবং কয়েকবার লিখলেই তোমাদের সূত্রটা আত্মস্থ হবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে আর অত সমস্যা হবে না। দেখো আমরা প্রথমেই 3 নম্বর অঙ্কটা আমরা সলিউশন করব। কি দেওয়া আছে 3 নম্বরে দেওয়া আছে 3 নম্বরে দেওয়া আছে, আমরা লিখবো 3 নম্বরে দেওয়া আছে a মাইনাস বি সমান 5, এ বি সমান দেওয়া আছে সম্ভবত 36। তাহলে আমাকে এ কিউ প্লাস এ কিউ মাইনাস বি কিউ সূত্র। তাহলে আমরা এই সোজা দেখো আমরা লিখবো প্রদত্ত রাশি, যে মান নির্ণয় করতে গেলে আমরা কি লিখতে হয় প্রদত্ত রাশি, আর প্রমাণ করতে বললে আমরা লিখবো কি লেফট হ্যান্ড সাইড। আমরা প্রদত্ত রাশি লিখে সমান দেবো অথবা লেফট হ্যান্ড সাইড লিখে সমান দেবো। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, দেখো তো এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমরা এই সূত্রটাই প্রয়োগ করি, a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো কত সুন্দর অঙ্কগুলো সোজা। 5 এর উপর কি হলো 3 ইন্টু a এর মান কত 36, আর এটার মান আছে a মাইনাস বি এর মান হচ্ছে 5, তাহলে 125 হয় এখানে। হ্যাঁ, আর এখানে কত হবে 3 5 15, 15 কে 36 আর 15 গুণ করো কত হয় 5 6 30, 3 5 15 18 আর 36, তাই না 36 কে 36, 0 8 6 14 3 কে 4 কে 540। তাহলে আমরা লিখি 540। তাহলে এখন যোগ করলে কি 5 4 আর 2 6 5 665। আমরা 4 5 4 4 0 আর 5 হলো 4 আর 2 6 5 আর 6। ঠিক আছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়েছি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ এ কিউ মাইনাস বি কিউ সূত্র আমরা জানি, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বির মান 5, 5 এর কিউ মানে 125, 3 আর এ বির মান 36 আর এর মান 5। এটা গুণ করলে 540 এর সাথে 125 যোগ করলে 665 হয়। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে অঙ্কটা দেখো কি দেওয়া আছে, অর্থাৎ 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে আমরা দেখবো। 4 নম্বর কি বলা আছে অঙ্কটা। 4 নম্বরে দেওয়া আছে, দেখো এ মাইনাস, আমরা লিখি 4 নম্বর অঙ্ক দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু 513, আর কি দেওয়া আছে এ মাইনাস বি সমান দেওয়া ছিল 3, এ মাইনাস বি ইকুয়াল টু 3। আমাদের নির্ণয় করতে হবে এ মাইনাস বি। এই অঙ্কটা অবশ্যই একটু ব্যতিক্রম টাইপের, তোমরা একটু মনে রাখবে। আমরা কি জানি বলো তো, এই সোজা আমরা লিখবো, আমরা জানি, সরাসরি সূত্র প্রয়োগ করতে পারছি না। আমরা কি জানি বলো তো, এ কিউ মাইনাস বি কিউ। এই মাত্র আমরা যে অঙ্কটা করলাম, বলো এখানে আমরা লিখে রেখেছি এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই। এটার মান কত, বা 513। আমরা 513 এটা লিখি, 513। এটার মান কত, 3 প্লাস 3 ইন্টু এ বির মান 3 আর এ মাইনাস বির মান কত, এ বির মান তো আমরা জানি না, আমরা নির্ণয় করব। আর এ মাইনাস বির মান 3। তাহলে এখানে কত আসছে দেখো, 513 ইকুয়াল টু 27, এখানে আছে 9ab। এখন আমরা যদি 27টা বাম সাইডে পাঠিয়ে দেই, তাহলে কত, 513 মাইনাস 27 ইকুয়াল টু ab, বা এখানে কত হয় 486, 9ab। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 9ab, 9ab আমরা আগে লিখতে পারি, 9ab ইকুয়াল টু আমরা কত, 486 লিখতে পারি। এখন ab সমান কত হয় দেখো তো, ab সমান কত, 486 ভাগ কত, 9, 5 নং কত, 45, 5 এ 336, 4 নং কত, 36। অর্থাৎ ab এর মান আমরা পেয়েছি হলো 54। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা কিছুই না, আমরা শুধু জানি যে অঙ্কটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র প্রয়োগ করেছি। এটার মান দেওয়া ছিল 513, এর মান দেওয়া ছিল এ মাইনাস বি 3, বসিয়ে দিয়ে আমরা সমাধান করেছি, আমাদের অঙ্কটা হয়েছে। এরপরে অঙ্কটা তোমরা দেখো কি দেওয়া আছে, অর্থাৎ 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। 5 নম্বর অঙ্কে তোমাদের দেওয়া আছে একটা মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। আমরা 5 নাম্বার লিখি 5, কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 19 আর ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, -12 ওয়াই এর মান দেওয়া আছে, আর একটা রাশি দেওয়া আছে। তাহলে যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা কি লিখবো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে, 8x কিউব, 8x কিউব প্লাস 36 x স্কয়ার y প্লাস 54 x y স্কয়ার প্লাস 27 y কিউব। দেখো এই অঙ্কটা দেখলেই বোঝা যায় যে আসলে অঙ্কটা কোন সূত্রে করেছে। এখানে a কিউ আছে প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ, ওই আকারে আছে। এটা আমরা ওই ভাবে এই সূত্র, এই রাশিটাকে ভেঙে দিই। প্রথমে a কিউ বানাই, অর্থাৎ 2 এর উপরে যদি কিউব দেওয়া হয় 8, তাহলে এটা a কিউ হলো। পরে দেখো এখানে আছে 27, তাহলে 3 এর ঘন 27, তাহলে 3y এর উপর কিউ দিলে কি হবে, b কিউ হলো। মাঝখানে তাহলে কি লাগে আমাদের, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। তাহলে আমরা এখানে প্লাস আছে,
আমরা প্লাস দিলাম 3a, এ তো আমরা ভেঙে দিয়েছি 2x, তাহলে 2x স্কয়ার, বিটা আমার এখানে ভেঙে চলে 3y। দেখো এখানে 2 2 4, 3 4 12, 3 12 36, x স্কয়ার হয়, এটা মিলে গেছে। তারপর প্লাস 3a, এ বলতে 2x, বি বলতে 3, এই যে y হোল স্কয়ার। দেখো এখানে কত হয়, 3 9 9 18, 3 8 54, x y স্কয়ার। তার মানে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমি কি লিখতে পারি, a প্লাস b হোল কিউব। এখন আমরা মানটা বসিয়ে দেই, 2 ইন্টু x এর মান কত 19 প্লাস 3 ইন্টু y এর মান 12 মাইনাস 12 হোল কিউব। তাহলে এখানে কত হয়, 19 দিনে কত 38 মাইনাস 3 12 36। এখন দেখো আমরা এখানে কি হয়, 2 হয়, 2 এর উপরে কি হয় 3, তার মানে 8 অ্যান্সার। কত হলো আমাদের অ্যান্সারটা 8 হলো। আমরা এটা কত নাম্বার, 5 নম্বর অঙ্কটা করলাম। 5 নম্বর অঙ্ক এবং 6 নম্বর অঙ্ক সেম একই ভাবে একই রকম। আমি 6 নম্বর অঙ্কটা করছি। দেখো 6 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, ছয় নম্বর অঙ্কে দেওয়া আছে যে a এর মান দেওয়া আছে 6 নম্বরে। আমি এখানে 6 লিখে দিই, যে a ইকুয়াল টু দেওয়া আছে 15, সম্ভবত 15। তাহলে আমাদের কি প্রদত্ত রাশিটা দেওয়া আছে 8a কিউ, দেখো একই রকম প্রায় সেম, প্লাস কি দেওয়া আছে 60 অর্থাৎ 60 স্কয়ার প্লাস কত 150 a প্লাস 130। দেখো ওই একই আকারে সূত্র দেওয়া আছে, আমরা প্রথমে এটাকে a বানাই, তাহলে 2a এর উপর কিউ দিলে কি হয় 8a কিউ। তাহলে এখানে দেখো a কিউ প্লাস 3a স্কয়ার, স্কয়ার বলতে 2a, তাহলে এখানে কত 2 2 4, 3 4 12। তাহলে আমার 60 মিলিতে গেলে আর কত লাগে, b মান আমার 5 লাগে। দেখো তাহলে 3 5 15 আর 4 4 15 60, হ্যাঁ স্কয়ার এখানে মিলে গেছে। তার মানে আমার এটা হলো এটা আর বিটা হলো ওটা। তাহলে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, 3 এটা হলো আমার 2a, বিটা হলো 2 হলো a, বিটা হলো 5, তারপরে স্কয়ার। দেখো 25 গুণা 2, তাহলে কত হবে 50, 3 25 150 হয়ে যায়, 150 a আছে প্লাস বি কিউ। দেখো বি কিউ মানে 25, 25 5 5 25, 5 25 125, এখানে আছে 30, তাহলে আমি কম নিয়েছি আরো 5, এই 5টা আমি যোগ করে দিলাম। তাহলে এখানে দেখো আমাদের সূত্র পড়েছে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। অর্থাৎ দেখো এটার সাথে এরা মিলছে, এটার সাথে এরা মিলে গেছে, এটার সাথে এরা মিলছে, শুধু এটা মিলে 125 এনেছে 130, সেই জন্য আমরা এখানে 5টা যোগ করে রেখে দিয়েছি। তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b অর্থাৎ 5 হোল কিউব। আর এখানে কি ছিল 5 আমার এক্সট্রা ছিল। তাই আমরা এখন এর মানটা বসিয়ে দিই, এর মান কত বলো, 2 গুণন কত 15 প্লাস 5, তাহলে এখানে কিউ হলো প্লাস 5। তার মানে এখানে কত হলো বলো তো 35, কত 35 প্লাস 5। 35 আমাকে কয়বার, 3 বার গুণ করতে হচ্ছে। দেখো 35 আমরা আগে 2 বার গুণ করি, 35 গুণন 35 কত হয়, 5 5 25, 3 5 15 17, আর 3 5 15, 3 3 9, 1 10, আমার হলো 5 7 5 12, 2 1। এরপর আবার 35 দেখি গুণ করতে হবে, তার মানে কত 5 5 25, 5 10, 2 12, 5 10, 1 11, 5 5 6। এবার 3 3 5 15, 3 2 6 1 7, 3 6, আচ্ছা 6 3 1 3। আমরা এখন এটা যোগ করে দিই, 5 7 8 6 12 42, কত হলো আমাদের 42 8 75 প্লাস 5। তাহলে সেক্ষেত্রে আমরা 5 এখানে যোগ করে দিই, কত হয় 5 5 10, তাহলে 7 8 হলো,
হ্যাঁ 7 থেকে 8, 5 5 5 10 হয়, হাতে 1, এটা 8 হলো, তারপরে এত হচ্ছে 8 আছে, তারপর 42, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো এই অঙ্কটা বুঝতে পেরেছো। আসলে অঙ্ক তেমন জটিল না, অঙ্ক বিষয় আসলে খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমরা যদি এই সাবজেক্টটা একটু অনুশীলন করো, অর্থাৎ বেশি বেশি করো, তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য খুব সোজা হবে। ছাত্রদের একটা বদ অভ্যাস আছে যে ছাত্ররা অঙ্ক করতে চায় না, একবার অঙ্ক করলেই দ্বিতীয়বার অঙ্ক করতে গেলে তারা নারাজ হয় এবং তারা মনে করে যে একবারে সে 2বার অঙ্ক করলে তাদের মনোভাব এমন যে মনে হয় এটা কবিরা গুনাহ হয়ে যায়, অর্থাৎ তারা করতে চায় না। অন্যান্য সাবজেক্ট দেখো, বাংলা, ইংরেজি, অন্যান্য সাবজেক্ট 1বার 2বার 3বার 10 বারও পড়ছে এবং 10 বারও লিখতেছে, কিন্তু শুধু গণিতের বেলায় তোমরা লিখতে চাও না, এই জন্য তোমরা অঙ্কগুলো পারো না। এই জন্য আমি বলবো, তোমরা যদি অঙ্কে বা গণিতে ভালো হতে চাও, তাহলে অবশ্যই একটা অঙ্ক 1বার 2বার 3বার 4বার, কারো 4বার লিখতে পারে, কেউ 5বার লিখতে পারে, দেখবে অঙ্কগুলো খুব সুন্দর ভাবে তোমরা করতে পারছো। এই জন্য বারবার করলে কি হবে, দেখা যাবে অঙ্কগুলো তোমাদের 1বার 2বার করতে করতে দেখা যাবে তোমাদের এরকম মাথার মধ্যে সেট হয়ে যাবে, তখন তোমরা যে কোনো অঙ্কই তোমরা করতে পারবে। এবং অঙ্ক না পারার কারণে কিন্তু তোমরা কি অঙ্ক করতে চাও না। আসলে অঙ্কটা খুবই ভালো একটা সাবজেক্ট, যারা অঙ্কগুলো বোঝে। দেখো এই সাবজেক্টে কিন্তু তোমাদের কি হয় না, এটাতে কিন্তু এরকম মানে অন্যান্য সাবজেক্টের মতো চেঁচামেচি করে কিন্তু পড়তে হয় না, শুধু মাথার ব্রেন দিয়ে খাটায়, চোখ দিয়ে দেখে সুন্দরভাবে করা যায়, কোনো সাইলেন্ট মানে একদম নীরব ভাবে এই সাবজেক্টটা করা যায়। এই জন্য আমি বলবো যে তোমরা বেশি বেশি কি করবে, একটা অঙ্ক করবে, তাহলে দেখবে তোমাদের গণিতে আর কোনো সমস্যা হবে না। আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me?